নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিনরুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এপ্রিল মাস শেষ হয়ে গেছে আর পড়েছে মে মাস। আর এই সময় আমাদের লেবুগুলো অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন এই সমস্ত লেবুগুলো আরও বৃদ্ধি হবে, পাশাপাশি এই সমস্ত লেবুগুলো রসের পরিমাণ, মিষ্টতার পরিমাণে কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে। আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব, কি কি উপাদান দেবো, যে সমস্ত উপাদানে আমাদের গাছের সমস্ত লেবুগুলো রসের দিক থেকে এবং মিষ্টতার দিক থেকে যেরকম সুন্দর হবে, পাশাপাশি ফলটাও সুন্দরভাবে কিন্তু ম্যাচিওর হয়ে উঠবে। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়েই ভিডিও। পুরোপুরি জানতে এবং বুঝতে দেখতে হবে পুরো ভিডিওটি। বন্ধুরা, স্কিপ করবেন না। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যে খাবার প্রয়োগে আমাদের গাছের ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে উঠবে, সাইজের দিক থেকে, মিষ্টতার দিক থেকে, রসের দিক থেকে হবে বহুগুণ। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই যে খাবারটা প্রয়োগ করব সেটা হচ্ছে জৈব এবং রাসায়নিক দুইভাবেই কিন্তু আমাদের খাবারটাকে গাছে প্রয়োগ করতে হবে। কেননা শুধু জৈবের উপর নির্ভর করলেই আমাদের চলবে না, কেননা জৈব আমাদের খুবই স্লো রিলিজ একটি ফার্টিলাইজার, যা খুবই আস্তে আস্তে কাজ দেয়। সেই জন্য আমাদের ফলগুলোকে সুন্দরভাবে বৃদ্ধি করতে গেলে আমাদের কিছু কেমিক্যাল সারও কিন্তু মিশাতে হবে। বন্ধুরা, আমরা জৈব দেবো, তার সঙ্গে আমরা কেমিক্যাল সারও কিন্তু গাছে প্রয়োগ করব। এখানে যে সারটি আমি নিয়েছি সেখানে আমাদের কিন্তু জৈব ও রাসায়নিক দুইভাবেই কিন্তু রয়েছে। এখানে এই দুটো যে উপাদান, একটা হচ্ছে হাড় গুঁড়ো, একটা হচ্ছে শিম চাচা। তার সঙ্গে আমরা নিয়েছি এখানে জিঙ্ক সালফেট আর পটাশিয়াম সালফেট। আর তার সঙ্গে আমরা নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখানে আপনারা কাউডাং কম্পোস্ট নিতে পারেন। এই সমস্ত উপাদানগুলো আপনারা টব অনুপাতে নেবেন। আমি এখানে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে নিয়েছি, আর এটা নিয়েছি 1 মুঠো কম্পোস্ট। এই সমস্ত উপাদানগুলো আমরা এই মাসে কিন্তু প্রয়োগ করব। এখানে আমাদের জৈব রাসায়নিক দুইভাবে আছে, যা আমাদের টবের মাটিতে আমরা প্রয়োগ করব। গাছটিতে যখন আমরা খাবার প্রয়োগ করব তার আগে আমাদের গাছের গোড়া কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এখানে কোনো রকম আগাছা রাখলে কিন্তু আমাদের চলবে না, কেন আমাদের এখানে যদি আগাছা থাকে তাহলে সমস্ত যে খাবার, সে খাবার অধিকাংশই কিন্তু আগাছাগুলো খেয়ে নেবে। এখানে আমাদের গাছ কিন্তু পুরোপুরি পুষ্টি লাভ করতে পারবে না। সেই জন্য আপনারা সমস্ত আগাছা কিন্তু এইভাবে তুলে পরিষ্কার করে দেবে, যাতে কোনো রকম আগাছা যেন না থাকে, সেই দিকে অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এইভাবে আমরা আগাছা তুলে দেওয়ার পর সামান্য হালকা হাতে আমরা এইভাবে মাটিটাকে খুশিয়ে নেব। আমরা এই সময় বেশি কিন্তু শিকড় আঘাত করব না, যাতে করে আমাদের শিকড়ের যেন ক্ষতিগ্রস্ত না হয়, ছিঁড়ে না যায়। কেন আমাদের গাছে এখন কিন্তু ফল আছে, শিকড় ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাদের গাছের উপর কিন্তু একটা প্রভাব সৃষ্টি হবে। সেই জন্য সামান্য হালকা হাতে আমরা কুচিয়ে নেব। যেহেতু আমাদের কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমাদের মাটিতে প্রেসার পড়ছে, সেই প্রেসারের কারণে আমাদের উপরে মাটিটা কিন্তু শক্ত হয়ে যায়। সেখানে যেরকম হাওয়া বাতাস গাছে পৌঁছাতে পারে না, শিকড় হাওয়া বাতাস পেতে পারে না, অক্সিজেন পেতে পারে না, এবং যে খাবারটা আমরা দেবো সেই খাবারটাও কিন্তু পুরোপুরি মাটির ভিতর পর্যন্ত কিন্তু যাবে না। সেই জন্য আমাদের উপরটা হালকাভাবে কিন্তু একটু আলগা করে নিতে হবে। নেওয়ার পরে যে খাবারটা আমরা তৈরি করেছিলাম সেই খাবারটা আমরা গাছে প্রয়োগ করব। এই খাবারটা বন্ধুরা আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, যেখানে আমাদের জৈব এবং রাসায়নিক দুরকমভাবে কিন্তু রয়েছে, যা আমাদের যে শিকড়, সেই শিকড়ে কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু খাবারটাকে গ্রহণ করবে। পাশাপাশি আমাদের কিন্তু একটা লিকুইড সার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এখানে আমরা যে লিকুইড সারটা গাছে ব্যবহার করব সেটা আমরা তৈরি করব এমনইভাবে, যেখানে আপনারা জলের মধ্যে যেরকম আপনারা জল নেবেন, ধরুন আপনারা যদি 1 লিটার পরিমাণ জল নিয়ে থাকেন, তাহলে সেখানে আপনারা 3টে থেকে 4টে কলার খোসা, তার সঙ্গে পেঁয়াজের খোসা, এবং আমরা দেবো সামান্য পরিমাণে, আপনার ধরুন 100 পরিমাণ আপনারা সর্ষের খোলের ডেলা বা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে সেটা আমরা 2 দিন পচাবো, 2 থেকে 3 দিন পচাবো। পচানোর পরে দেখবেন একটা সুন্দর লিকুইড তৈরি হবে। এটা কিন্তু আমাদের জৈব, ঘরোয়া জৈব, যেরকম পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলোতে কি না প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। আমাদের পেঁয়াজের খোসাতে যেরকম পটাশিয়াম থাকে, তার সঙ্গে সালফার থাকে, যে সালফার আমাদের গাছে ফাঙ্গাসটাকে রোধ করে, রোগ জীবাণু হতে দেয় না, এবং পোকামাকড় থেকে গাছকে কিন্তু দূরে রাখে।
পাশাপাশি আমাদের যে কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যে পটাশিয়াম গাছকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে, মজবুত করে তুলবে এবং গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে। পাশাপাশি আমাদের যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলোকে সুন্দরভাবে ম্যাচিওর তৈরি করবে এবং মিষ্টতার পরিমাণ বৃদ্ধি করবে এবং আমাদের কি করবে না, গাছের যে ফলগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখবে, গাছে এগুলোকে ঝরে যেতে দেবে না। সেই জন্য আমরা কলার খোসা ব্যবহার করব। আর বন্ধুরা, আপনাদের সবথেকে বড় যে টিপসটা আমি বলি, আমাদের যে কোনো ফল, শুধু লেবু বলে কথা না, যে কোনো ফল মিষ্টতা করার ক্ষেত্রে আমাদের 3টে উপাদান হচ্ছে খুবই কার্যকারী। যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে পটাশিয়াম। এই 3টে সার আমরা যদি একসঙ্গে গাছে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টতা বৃদ্ধি পায়। এই জন্য আমরা কিন্তু গাছে ক্যালসিয়ামযুক্ত সার, পটাশিয়ামযুক্ত সার এবং তার সঙ্গে ম্যাগনেসিয়ামযুক্ত সার কিন্তু গাছে প্রয়োগ করব। এখানে আমরা পটাশিয়াম দিলাম, তার সঙ্গে আমরা ক্যালসিয়াম হিসাবে আমরা চুন দিতে পারি, কিংবা আমরা চকের গুঁড়ো দিতে পারি, ডিমের খোসা দিতে পারি, কিংবা ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তার সঙ্গে আমরা ম্যাগনেসিয়াম সালফেট গাছে কিন্তু প্রয়োগ করব, যেটা আমাদের ম্যাগনেসিয়ামের অভাব কিন্তু দূর করবে। কারণ ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের পাতায় কি হয়, একটা ক্লোরোফিলের অভাব দেখা দেয়। যে ক্লোরোফিলের অভাবের জন্য আমাদের গাছ কি করতে পারে, সূর্যালোক থেকে সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না। সেই ক্লোরোফিলের অভাব দূর করার জন্য আমরা কি করব, গাছে ম্যাগনেসিয়াম স্প্রে করব। তাতে করে আমাদের গাছের পাতা যেরকম চিরসবুজ হয়ে থাকবে, গাছের পাতায় কোনো রকম সমস্যা থাকবে না, পাতা হলুদ হয়ে যাওয়া, শিরা বেরিয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, এই সমস্ত জিনিস থাকবে না। পাতা যত আমাদের সতেজ সবুজ থাকবে, আমাদের গাছটাও কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। পাশাপাশি আমাদের ম্যাগনেসিয়াম যে উপাদান, সেই উপাদানটা আমাদের ফলের মিষ্টতা বৃদ্ধি করার জন্য অনেকটাই কিন্তু কার্যকারী। সেই জন্য আমরা এই 3টে সার কিন্তু অতি অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করব, যতক্ষণ না আমাদের গাছের ফলগুলো ম্যাচুরিটি পাচ্ছে। যতক্ষণ না ম্যাচুরিটি পাচ্ছে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই 3টি সার কিন্তু প্রত্যেক মাসে 2 থেকে 3 বার গাছে কিন্তু প্রয়োগ করব। তাতে করে আমাদের দেখবেন ফলের সাইজগুলো কিন্তু খুব সুন্দর আকার ধারণ করবে এবং মিষ্টতার পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এইভাবে আপনাদের কিন্তু খাবার কন্টিনিউ দিয়ে যেতে হবে। যেহেতু আমাদের টবে একটা ছোট্ট কন্টেনারে কিন্তু গাছগুলো রয়েছে, এখানে খাবারের চাহিদা কিন্তু প্রচুর। সেই জন্য আমরা নিয়ম করে যদি খাবারগুলো গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ফলের আকার, সাইজ এবং মিষ্টতা বলুন আর ফলের কোয়ালিটি বলুন, সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর হবে, তৈরি হবে। সেই জন্য খাবারটা অতি অবশ্যই কিন্তু আমাদের জরুরি। আমরা প্রত্যেক মাসে মাসে মিক্স জৈব খাবার যেরকম দেবো, পাশাপাশি লিকুইড খাবার দেবো, পাশাপাশি আমরা উপর থেকে নানানভাবে কিন্তু স্প্রে করব। আর এখানে আরেকটি জিনিস যেটা ভাইটাল, সেটা হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের অল্প হলেও গাছে কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য আমাদের ম্যাক্রোর সঙ্গে মাইক্রো দুইভাবে কিন্তু গাছে প্রয়োগ করে যেতে হবে। এখানে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, সিউইড জাতীয় যে আমাদের সাগরিকা পাওয়া যায় সেটি, কিংবা মোবোবিন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, আপনারা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট 15 দিনের ব্যবধানে আপনারা গাছে প্রয়োগ করবেন। বন্ধুরা, এরপরে আসি সেটা হচ্ছে কি না, খুবই ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জলের ব্যবস্থাপনা। আমরা যতই সার প্রয়োগ করি, যতই যত্ন পরিচর্যা করি না কেন, আমাদের জলটাকে কিন্তু অতি অবশ্যই নজরে রাখতে হবে। আমাদের জল গাছে কিন্তু শুকাতে দিলে চলবে না, কেন আমাদের তাপমাত্রা, টেম্পারেচার অনেকটা বৃদ্ধি পায়, আর সেই বৃদ্ধির কারণে কিন্তু আমাদের গাছের টবের মাটিগুলো কিন্তু শুকাতে থাকে। সেই জন্য আপনারা জলটাকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন, যাতে করে গাছের যে টব, সেই টব যেন কোনোভাবে শুকিয়ে না পড়ে। সবসময় যেন টবটা একটা ময়েশ্চার যেন মেনটেন থাকে, সেই দিকে কিন্তু অবশ্যই কিন্তু নজরে রাখতে হবে। কেন টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছের ফলগুলো, পাতাগুলো যেরকম নেতিয়ে পড়বে, গাছের ফলের যে বোটা, সেই বোটা কিন্তু শুকিয়ে ফলগুলো একটা টাইমে আমরা দেখব ঝরে পড়ছে, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে সারভাইভ করতে পারবো না। সেই জন্য অবশ্যই কিন্তু জলটাকে কিন্তু আপনারা
লক্ষ্য রাখবেন। আর পাশাপাশি সূর্যালোক কিন্তু খুবই প্রয়োজন, কেন আমাদের গাছ, লেবু গাছ কিন্তু সূর্যের পর্যাপ্ত আলো কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু আমাদের গাছ পুরোপুরি খাবারটাকে তৈরি করতে পারবে। সেই জন্য 7 থেকে 8 ঘন্টা অন্তত রোদ্দুর পায় এমন স্থানে কিন্তু আমাদের অবশ্যই গাছগুলোকে কিন্তু রাখতে হবে। পাশাপাশি বন্ধুরা, এই সময় দেখবেন আপনাদের গাছের কিন্তু নতুন পাতা বেরোবে। যেহেতু আমাদের কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পাওয়া মাত্রই কিন্তু গাছের নতুন বৃদ্ধি শুরু হয়। যখনই নতুন গাছের বৃদ্ধি হবে, সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে পোকামাকড়ের সমস্যা। আমাদের লেবু গাছে যখনই নতুন পাতা বেরোয় তখনই কিন্তু আমাদের গাছে নানানভাবে কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটতেই থাকে, যেটা কিন্তু খুবই মারাত্মক। সেইটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যখনই আমাদের গাছে নতুন পাতা বেরোবে, আমাদের অবশ্যই কিন্তু একটা কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। এখানে বন্ধুরা আমাদের যেটা জৈব উপাদান, এটা হচ্ছে সুপার সোনাটা। এই সুপার সোনাটা হচ্ছে আমাদের একটা কীটনাশক, পাশাপাশি কিন্তু আমাদের একটা ভিটামিনেরও কাজ করে থাকে। এছাড়া আপনারা জৈব হোক অজৈব হোক যেটাই থাকুন না কেন, আপনাদের হাতে যে কোনো কীটনাশকই থাকুক, তবে লেবু গাছের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা সবথেকে ভালো কাজ দেয় সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার। এই প্রফেক্ট সুপার লেবু গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু কাজ দেয়। এই প্রফেক্ট সুপার ছাড়া আপনারা কনফিডার, কাকা থ্রিটা বা যে কোনো অনেক কোম্পানিরই আপনাদের ওষুধ পাবেন, যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, যখনই নতুন পাতা ছাড়ছে বা দেখছেন নতুন পাতা আসছে, তখনই কিন্তু আপনারা গাছে এই ওষুধটা কিন্তু স্প্রে করবেন। এখানে ডোজ বেশি দেবেন না, যেহেতু আমাদের গরমের টাইম, তাপমাত্রা হিট রয়েছে, ফল আছে গাছে। আপনারা অল্প পরিমাণে দিয়ে গাছে কিন্তু স্প্রে করবেন। তাতে করে দেখবেন গাছে পোকামাকড়ে আক্রমণ ঘটবে না, গাছটা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, বৃদ্ধিও কিন্তু ভালো হবে। বন্ধুরা, এই যে কটা টিপস বললাম, এই টিপসগুলো ফলো করুন। পাশাপাশি খাবারটা অতি অবশ্যই গাছে প্রয়োগ করুন। তাতে করে দেখবেন ফলের ম্যাচুরিটি খুব সুন্দরভাবে হবে এবং আপনাদের গাছটিও থাকবে সুস্থ, সতেজ, ভালো। তার ইমিউনিটি পাওয়ার এবং ভিতর থেকে শক্তিশালী কিন্তু হয়ে উঠবে। পরবর্তী সিজনের জন্য গাছটা কিন্তু পুরোপুরি রেডি থাকবে। তাহলে এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ারের আশা করি আপনাদের কাছে। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো। তাহলে আজকের মতন আসি, নমস্কার।